আফসোসের বিষয় হচ্ছে, সদ আফসোস আমাদের ডক্টর জাকির নায়েকের জন্য। আপনি শুরু করেছেন, আমরা আপনাকে অ্যাপ্রিশিয়েট করেছি। আপনার টাকার দরকার হয়েছে, আপনি একটা নির্দিষ্ট দেশ থেকে টাকা নিয়েছেন, কারণ আপনিও গরিবের ছেলে। আমরা আপনার শুরু দেখেছি, একটা মাইক পেতেন না। আপনি যেই শিক্ষক থেকে এটা শিখেছেন, শেখ আহমদ দিদার, উনি কোন আকীদার ছিলেন? উনি কিয়াম মিলাদ করেন নাই? আপনি ছোটকালে আপনি যখন কাজ শুরু করেছেন, মাইক পর্যন্ত পান নাই, আপনি তবুও খেদমত করে গেছেন। কুল কায়নাতের মুসলমান আপনাকে সাপোর্ট করেছে। হঠাৎ করে আপনাকে একটা দেশ স্পন্সর করলো, লাখ কোটির মালিক হলেন। এখন আপনি কোন ধরনের অ্যাডভার্টাইজমেন্ট ছাড়া টিভি চালান। আমরা সবাই মিলে একটা টিভি চালাইতে পারি না। আপনি সেই দেশ থেকে এই দেশে টিভি চালান কোন অ্যাডভার্টাইজমেন্ট ছাড়া। একটা টিভি চ্যানেল চালানোর জন্য শত কোটি টাকার দরকার হয়। আমার জিজ্ঞেস করতে হবে না হুইচ কান্ট্রি স্পন্সরড ইউ, কে করেছে স্পন্সর। আপনি ওই টাকা পেয়ে ইংরেজির মধ্যে আপনি আপনার মতো করে আপনি খেদমত করেছেন। হঠাৎ করে আপনি ইসলামের ইমানিয়াতের ক্ষেত্রে, তাসাউফের উপর আপনি ফতোয়া দেওয়া শুরু করলেন। আপনি হার্ট সার্জারি কেমনে করে জানেন না। আপনি শরীয়তের ফিকহ ফতোয়া নিয়ে দালভাবে বলা শুরু করলেন। আপনার মাধ্যমে মুসলিম উম্মতের ঘরে ঘরে, মসজিদে মসজিদে ফিতনা ফাসাদ সৃষ্টি হয়েছে আপনার কারণে। আপনার বক্তব্যের আগে পৃথিবীর কোন মসজিদের মধ্যে ফিতনা হয় নাই। আপনি সালাফিজমের নাম দিয়ে আমাদের এখানে উগ্রবাদকে প্রমোট করেছেন। আপনি মুসলমানদের মধ্যে লা মাযহাবিয়্যাতকে প্রমোট করেছেন, অ্যাপ্রিশিয়েট করেছেন। আপনি প্রথম ব্যক্তি, আপনি ইয়াজিদকে রাদিয়াল্লাহু কি বলেছিলেন? ও একটা নামের সাথে যাইতে হবে না। আপনি আমারে দেখেন তো, আমারে যদি আপনারা শাইখুল হাদিস বলেন, তা আমার চেহারার সাথে যাইতেছে এটা? মানুষ এমনিতে হাসাহাসি করবে না, ঘর নাম পাইলেন না, ঠিক আছে? তো আপনি কার লগে কি দিলেন? ওই ইয়াজিদের সাথে যায়নি রাদিয়াল্লাহু আনহু। ওই আমাদের এখান থেকে এক ব্যক্তি হুজুর বলতে বলতে উনি এটা বলছে, মানে ইয়াজিদ আল্লাহ হুজুর দেখেন, আমি এই খবিস টবিস এই ফালতু ক্যাটাগরির নাম শোনার যথেষ্ট সময় আমার হাতে নাই, হায়াত অনেক কম। আপনি ভালো কোনো ব্যক্তির নাম নিলে, আপনাদের এলাকায় আছে না, আহমদ আছে, জুবের আছে, ফয়সাল আছে, ওনাদের নাম নেন, খবিস মবিসের নাম নিয়েন না। কি বলেন আপনি? কি বললেন? এটা তাবেই, আবু জাহল সাহাবী। আল্লাহ হুজুর দেখেন, আমি আমার কোনো আলম কালাম নাই, আমি আপনাকে কোনো বড় বড় কিতাবের নামও বলতে পারবো না, আর আমরা তো ছাত্র মানুষ, কিন্তু কিছু লজিক বুঝি। আপনি একটা কাজ করেন হুজুর, যদি আপনার মনে হয় এই ব্যক্তি অনেক ভদ্র মানুষ, আপনি যদি হুজুর বুড়া হয়ে থাকেন, টেলিফোনে তো দেখতেছি না আপনার বয়স, যদি বুড়া হয়ে থাকেন তাহলে একটা নাতির নাম রাখবেন ইয়াজিদ। আর যদি হুজুর জওয়ান হয়ে থাকেন, আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ আপনাকে একটা পুত্র সন্তান দান করুক, সেই সন্তানের নাম আপনি ইয়াজিদ রাখেন। যদি সাহস থাকে মুসলিম উম্মতের, মুসলিম মিল্লাতের সমাজের মধ্যে ইয়াজিদ নাম রেখে দেখান, তবেই তো নাম রেখে দেখান। আর আওয়াজ নাই। আমি বলতে হুজুর, আমি পুলিশে চাকরি করছি, তো আমরা ফেস রিড করতে পারি, ফেস রিড করতে পারি। আপনি যে রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, আপনি কিন্তু সাহস করে, আমি এই যে বলতেছি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, কিন্তু ইয়াজিদের নামে রাদিয়াল্লাহু তাআলা বলে হুজুর কাঁপতেছে, ভিতর থেকে শব্দ আসতেছে না। আল্লাহ আপনার চেহারা দেখলে বুঝতে পারতাম, কারণ যাইতেছে না তো, নামের সাথে যাইতেছে না। একজনের পীর বানাইছে কেন? ওই পীরের মসজিদের মধ্যে খতিব হবে, টাকা পয়সা পাবে, বুঝতে পারতেছেন? তো এখন পীরও দাঁড়ানো, মুরিদও দাঁড়ানো। তো পীর, এখন আমরা কি করি? আমরা বলি না আমার শেখ। তো পীর, এখন ইমাম সাহেব হুজুর তো বড়, আমার শ্রদ্ধাভাজন পীর, কিন্তু শ্রদ্ধাভাজন পীর বলতেছে ঠিক, চেহারার লগে শ্রদ্ধাভাজন যাইতেছে না, কারণ তার নিয়তের মধ্যে তো, আপনারা বুঝতে পেরেছেন? এই ব্যক্তি ইয়াজিদ, এটা বলে দুই শাহজাদার মধ্যে যুদ্ধ ছিল। এখন এই কথা যদি আপনি তাফসীরুল কুরআনে বলেন, আমরা থুতু ছিটাই এই তাফসীরুল কুরআনের উপর। আপনারা বুঝতে পেরেছেন? এই ব্যক্তি, এই এক ব্যক্তির মাধ্যমে গত 20 বছরে বাংলাদেশের নয়, পুরা পৃথিবীর 80% মসজিদের মধ্যে মারামারি হয়েছে। আমাদের ইংল্যান্ডের মধ্যে এটা একটা, মানে এখন তো সবাই নতুন নতুন ধর্ম গ্রহণ করতেছে, বুঝছেন না? নতুন নতুন সবাই এখন এই লিডস এর মধ্যে, আমাদের লিডস একটা শহর আছে না, বড় শহর তো লিডস, সেই মসজিদের মধ্যে মারামারি হয়েছে। মারামারি হওয়ার পরে পুলিশ জুতা নিয়ে ঢুকছে,
তো পুলিশকে আরেক ভাই বলতেছে আপনি জুতা বাইরে খুলে আসেন। পুলিশ বলতেছে এতক্ষণ পর্যন্ত চেয়ার দিয়ে একজন আরেকজনের দুকাদুকি করতেছেন, আমরা না আসলে হতাহত হয়ে যাইতো, আর এখন আপনি আমারে বলতেছেন জুতা খুলে ঢুকতে। আপনারা বুঝতে পেরেছেন? এই এক ব্যক্তি স্পন্সর্ড হয়েছে, টাকা পেয়েছে পুরা পৃথিবীর বুকে, আমরা 5 টাকা পাই না। আপনারা বুঝতে পেরেছেন? এটা হচ্ছে তাফসীরুল কোরআন। আমি